সম্মানিত ভাই ও বোনেরা, আমার আগে এই পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপরে আলোচনা হয়েছে। এই মাহফিলে বসার পরে আপনাদের ঈমান বাড়ছে না কমছে? অনেকের মনে হয় বাড়েও নাই কমেও নাই, কথা বলতে অনেক কষ্ট হইতেছে। আজকে কি শীত বেশি? কথা বলতে কষ্ট হওয়া যাবে না, একটু কিছু জিজ্ঞাসা করলে কষ্ট করে কথা বলতে হবে। তাহলে আমার জন্য সুবিধা যে আপনারা আমার কথা বুঝতেছেন কিনা, এটা যখন আপনারা উত্তর দিবেন আমি বুঝবো যে হ্যাঁ আমার কথা বুঝতেছেন অথবা বুঝতেছেন না। আমি বলছি যে এতক্ষণ পর্যন্ত আলোচনা শোনার পরে আপনাদের ঈমান বাড়ছে না কমছে? আলহামদুলিল্লাহ, এটা আবার বোঝা গেছে যে আপনাদের ঈমান বাড়ছে। ঈমান বাড়ার মানে হলো ঈমান আছে। বাড়ার কথা জিজ্ঞাসা করছি এই জন্য যে ঈমান যদি বাড়ে, ঈমান যদি কমে, তো বুঝতে হবে আপনার ভিতরে ঈমান আছে। ঈমানে নাই, তাহলে আর বাড়ারও কোনো সম্ভাবনা নাই, কমারও কোনো সম্ভাবনা নাই। ঈমান যদি থাকে ভিতরে, তাহলে মাঝে মাঝে ঈমান বেড়ে যায়, মাঝে মাঝে ঈমান কমে যায়। আল্লাহর নাফরমানি করলে ঈমান কমে যায়। যত বেশি গুনাহ করবেন তত ঈমান কমে যাবে, আর যত বেশি ভালো আমল করবেন, আমলে সালেহ করবেন, তত ঈমান বেড়ে যায়। আর এই মাহফিলগুলোর আয়োজন করা হয় ঈমান বাড়ার জন্য। এই মাহফিলের আয়োজন হলো উদ্দেশ্য কি? ঈমানের উন্নয়ন, ঈমান আমলের উন্নয়ন, ঈমান বাড়ার জন্য মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনফালের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নামাল মুমিনুন, মুমিন তো শুধুমাত্র ওই মানুষগুলাই, অর্থাৎ ওই মানুষগুলার ভিতরেই শুধু ঈমান আছে। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে আলোচনা হয়, আখিরাত সম্পর্কে আলোচনা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত সম্পর্কে, ভালোবাসা সম্পর্কে আলোচনা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, এই মানুষগুলোর অন্তরের মধ্যে ভীতি সঞ্চার হয়, অন্তরগুলো প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, এই মানুষগুলোর সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, আল্লাহর আয়াতগুলো উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদাতহুম ঈমানা, এই আয়াতগুলো তাদের ঈমানকে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। ঈমানদারের সামনে যখন কোরআন তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, তখন ঈমানদারের ঈমান বেড়ে যায়। যখন ঈমান বাড়ে, বুঝতে হবে আমার ঈমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে বাড়িয়ে দিন। আমিন বলা লাগবে না বলে নাকি? আপনাদের এদিকে আমিন বলা লাগে না? জি, দোয়া করলে আল্লাহুম্মা আমিন বলবেন। জবানে জিকির অব্যাহত থাকে, চুপ করে থাকা যাবে না, এটা জিকিরের মাজলিস। আমরা নাম দিই ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল, বিভিন্ন নাম দিই, কিন্তু আসলে হাদিসের ভাষায় এটার নাম হলো মাজলিসুজ জিকির। এটা জিকিরের মাজলিস। তো জিকিরের মাজলিসে আপনি মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন, আর যখন কোরআনের আয়াতগুলো বলা হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো বলা হবে,
তখন আপনার জবান থেকে বের হবে, নিজে নিজে বের হবে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নিজের জবান থেকে যখন দোয়া হবে তখন বের হবে আল্লাহুম্মা আমিন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হবে তখন আপনার জবান থেকে বের হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো নিজে নিজে জিকির করতে হবে। বক্তা অর্ডার করবে যে চিল্লাইয়া সুবহানাল্লাহ কোন, বাড়ির যে সুবহানাল্লাহ কইয়েন, আস্তে করে সুবহানাল্লাহ কোন, তখন আপনি সুবহানাল্লাহ কইবেন। এটা সুন্নতের খেলাফ, এইভাবে বলা যাবে না। এজন্য জিকিরের মজলিসে নিজে নিজে জিকির করবেন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, এই ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব, কোরআনে কারিমের একটা আয়াত, সূরা আল মায়েদার 35 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টি গুরুত্বপূর্ণ কাজ করতে বলছেন। এই 4টি কাজ থাকলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা পাস করে ফেলবা। সুবহানাল্লাহ। এই 4টা থাকলে তোমরা পাস, এই 4টা না থাকলে তোমরা ফেল। পাসকে কোরআনের ভাষায় বলা হয় মুফলিহুন। কোরআনে কারিমে দেখুন অনেক জায়গায় আসছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই মুফলিহুন মানে হলো পাস, আখিরাতে কিয়ামতের ময়দানে পাস করে ফেলছে। এর বিপরীত হলো খাসিরিন। খাসিরুন, খাসিরিন কোরআনের মধ্যে অনেক জায়গায় দেখবেন আল্লাহ পাক বলেন ওয়ামাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। অর্থাৎ আখিরাতে লোকটা পাস করবে না, লোকটা ফেল করে গেছে। খাসিরিন মানে ফেল, মুফলিহুন মানে পাস। তা আমরা কি ফেল করতে চাই না পাস করতে চাই? ফেল করতে চান কে কে? কিয়ামতের ময়দানে ফেল করে যাও, কি কারণ নিয়ত আছে? আল্লাহ পাক আমাদের সবাইকে পাস করার তৌফিক দান করুন। এই পাস করতে হলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 4টা কাজের কথা বলছেন। এই 4টা কাজের ব্যাপারে আমরা খালি একটু আলোচনা করেই আমাদের আলোচনা শেষ হবে ইনশাআল্লাহ। এই 4টা কাজ সবসময় আমরা মনে রাখার চেষ্টা করব। এই 4টা কাজ করলে আল্লাহ পাক বলছেন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা পাস করে ফেলবা। এই 4টা কাজ কি কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সুবহানাল্লাহ। কাজ হলো 4টা। 1 নম্বর যে কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক কাদেরকে ডাকছেন বলেন তো দেখি? আল্লাহ পাক এখানে কাদেরকে ডাক দিছেন? যে কাদেরকে? কথা কয় না, আপনারা মনে এটা বুঝেন না। কোরআনে দেখবেন কত জায়গায় খালি আল্লাহ বলছেন কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তত জায়গায় বলবেন আমার রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। কাকে ডাক দিছেন? আমাকে। বলেন কাকে ডাক দিছেন? আমাকে। আমানু মানে অন্য ইমানদার না, অন্যরা পরে, আগে আমি। কারণ আমি তো ইমানদার। কি আপনাদের সবার ইমান আছে না? কি সবার আছে তো ইনশাআল্লাহ? তো ইমান যদি থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যত জায়গায় বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
এই আমানু শুনলেই মনে করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কথাটা আমাকে বলছেন, আমি একটু মনোযোগ দিয়ে শুনি আল্লাহ কি বলছেন। তাহলে সর্বপ্রথম কিসের কথা বলছেন আল্লাহ পাক? প্রথম কথা কিসের, কাকে বলছেন? আমাদেরকে। এই কথাটা ডাক দিচ্ছেন কাদেরকে? আমাদেরকে। তাহলে সফল হইতে হলে কয়টা জিনিস লাগবে? ভুলে গেলে হবে না। ওয়াজ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত অল্প আলোচনা করবো, কিন্তু মুখস্থ করে যাওয়া লাগবে এই ক্লাসের থেকে। ক্লাসের পড়া ক্লাসে শেষ, এখান থেকে মুখস্থ করে যাবো আমরা, ঠিক আছে? তাহলে কাজ কয়টা? এই তো স্টুডেন্ট কিন্তু খুব মেধাবী, খালি একটু মনোযোগ দিলে পড়াশোনা আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যাবে, পাশ করে ফেলবে ইনশাআল্লাহ। তাহলে কাজ কয়টা? চারটা। একটা একটা করে আমরা আলোচনা করি। এক নম্বর কাজ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু হওয়াটাই এক নম্বর কাজ। মানে ইমানটা ঠিক মতো থাকা। পাশ করতে হলে এক নম্বরে ইমান লাগবে। ইমান ছাড়া কোনো মানুষ আখেরাতে কিয়ামতের ময়দানে পাশ করতে পারবে না। ইমান আছে জান্নাত আছে, ইমান আছে হাউজে কাউসারের পানি আছে, ইমান আছে পুলসিরাত পার হয়ে যাবে, ইমান আছে আরশে আজিমের নিচে স্থান পেয়ে যাবে, ইমান আছে মিজানের মধ্যে তার ওজনটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইমান নাই জায়গায় সব জায়গায় ফেল, কোন জায়গায় পাশ করা সম্ভব না। তাহলে এক নম্বরে কি লাগবে? ঈমান। ঈমান যদি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মহব্বত করেন। জমিনের যত মানুষ আছে সমস্ত মানুষ দুই ভাগে বিভক্ত, হয় ঈমানওয়ালা অথবা ঈমান নাইওয়ালা। কিছু মানুষের ঈমান আছে আর বাকি মানুষের ঈমান নাই। তাহলে যাদের ঈমান আছে তাদেরকে কি বলে? মুমিন, ঈমানদার। যাদের ঈমান নাই তাদেরকে কি বলে? যে খালি বেঈমান। কোরআনের পরিভাষা হলো কাফের। ঈমান থাকলে ঈমানদার মুমিন, ঈমান না থাকলে বাকি সব মানুষের নাম হলো কি? কাফের। তাহলে বোঝা গেল দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, হয় মুমিন না হয় কাফের। এখন এই দুই শ্রেণীর মানুষের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাদেরকে? ঈমানদারদেরকে। তাইলে কাফেরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন না। কোরআনে দেখবেন অনেক জায়গায় আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাহু লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ কোন কাফেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না। ভালোবাসেন কাকে? ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, আল্লাহ যাকে ভালোবাসেন যাকে ভালোবাসেন না, দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া দেন। দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, এটা আল্লাহ ভালোবাসলেও দেন, আল্লাহ ভালো না বাসলেও দেন। দেখবেন কত কাফেরের কাছে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন সম্পদ, আল্লাহ কি তাকে ভালোবাসে? দুনিয়ার মধ্যে কত কাফের দেখবেন কত প্রভাবশালী, কত ক্ষমতাবান, কত প্রভাব প্রতিপত্তির মালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সবচাইতে যে লোকটার নাম সবচাইতে ধনী, এক নম্বরে সারা ওয়ার্ল্ডের মধ্যে ওই জামানার, ওই লোকটার নাম ছিল ওয়ালিদ ইবনে মুগীরা। নামটা কি ছিল? ওয়ালিদ ইবনে মুগীরা। তাকে যখন লোকেরা জিজ্ঞাসা করতো, ভাই আপনার নাম কি? আমার নাম ওয়াহিদ ইবনে ওয়াহিদ। তার নাম বলছি কি? ওয়ালিদ ইবনে মুগীরা। এর নাম হলো কি? ওয়ালিদ ইবনে মুগীরা। এর বাবার নাম মুগীরা, এর নাম ওয়ালিদ।
কিন্তু এই নামটা হে বলতো না। হেরে যদি জিজ্ঞাসা করতো এই আপনার নাম কি, তখন সে কি বলতো? ওয়াহিদ ইবনে ওয়াহিদ। ওয়াহিদ মানে কি? ওয়াহিদ মানে ওয়ান পারসন, মানে পৃথিবীতে মানুষ একটাই আছে আমি, আমার বাপও ছিল একটাই, মানে এরকম দ্বিতীয় মানুষ জমিনে আর নাই। কথাটা বুঝছেন? হের কি অহংকার, মানে কি, মানে গর্ব করে সে বলতো যে আনা ওয়াহিদ ইবনে ওয়াহিদ, মানে আমি জমিনে একজন, আমার বাপও ছিল জমিনে একজন। এখন এই লোকটার সম্পদ মক্কা মুকাররমা থেকে 90 কিলোমিটার তায়েফের দূরত্ব। এই মক্কা থেকে শুরু করে তায়েফ পর্যন্ত জায়গা জমিন যা ছিল অধিকাংশ জমির মালিক ছিল এরা, ওয়ালিদ ইবনে মুগীরা। এখন দেখেন এই লোক বড় কাফের, কিন্তু জায়গা জমিনের মালিক অনেক। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, যার মতো মানুষ জমিনে কোনোদিন আসেও নাই, কিয়ামত পর্যন্ত আর আসবেও না। ওই মানুষটার জমিন ওই মক্কা থেকে তায়েফ পর্যন্ত কোন জায়গায় জায়গা জমিন নাই। কিন্তু যে মানুষটা কাফের, সবচেয়ে বড় কাফের, এর জায়গা জমিন বেশি। তাহলে বোঝা যায় ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু। কেউ যদি জায়গা জমিন বেশি পায় এটার অর্থ এই নয় আল্লাহ তারে ভালোবাসে। কেউ যদি ক্ষমতা পায় এর অর্থ এই নয় আল্লাহ তাকে ভালোবাসে। যদি কেউ প্রভাব প্রতিপত্তি বিভিন্ন ধরনের দুনিয়ার নিয়ামত পায় এর অর্থ আল্লাহ তাকে ভালোবাসেন, এটার দলিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত শোনো, তোমাকে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানটা দেন, তুমি বুঝবা নিশ্চিত ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভালোবাসেন। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা ইউতিল ঈমান ইল্লা লিমান আহাব্বা। আল্লাহ কাউকে ভালো না বাসলে তাকে ঈমানটা দেন না। ঈমান যাকে দেন ওই মানুষটাকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ঈমান যাকে দেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই মানুষটা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওয়ালি হয়ে যায়। সুবহানাল্লাহ। যত মানুষের ভিতরে ঈমান আছে সবগুলা মানুষ আল্লাহর ওলি। আপনারা আল্লাহর ওলি নি? আপনারা আল্লাহর ওলি কিনা? হ্যাঁ, আল্লাহর ওলি? ওরে কথা কয় না, হয় ওলি না হয় ওলি না, যে কোনো একটা তো হবে। এখন কোনটা ওলি? ওই যে পিছনে বলছে যে না, ওনারাও ওলি না। এখন দেখেন সূরা আল বাকারার 257 নম্বর আয়াত, 255 হলো আয়াতুল কুরসি, এরপরে 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যত ঈমানদার আছে, যত ঈমানওয়ালা আছে, সকল ঈমানওয়ালা মানুষগুলা আমি আল্লাহর ওয়ালি। সব আল্লাহর কি? আল্লাহ কয় এই ময়থার ঈদগাহ ময়দানে যত মানুষ বসে আছে সবগুলা আমার ওলি। কিন্তু ওলিরা কয় না না, খবরদার, আমি কিন্তু আল্লাহর ওলি না। আল্লাহ কয় এরা ওলি, ওলিয়ে কয় কি? কয় না না, আমি ওলি না। তার কারণ কি? কারণ হয়েছে আমাদের সমাজে আমাদেরকে ওলির ব্যাপারে ভুল ধারণা দেওয়া হয়েছে। আমাদেরকে বুঝাই দেওয়া হয়েছে তুমি জীবনে যত আমল করবা তুমি আল্লাহর ওলি হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত না তুমি কারো কাছে মুরিদ হইবা, কারো গোলাম হইবা, ওই নতুন নতুন ওই সবক পালন না করবা, ওই জগতে তুমি প্রবেশ না করবা, ততক্ষণ তুমি আল্লাহর ওলি হইতে পারবা না। এই ধারণাটা মানুষের মধ্যে ঢুকে দেওয়া হয়েছে। এই কারণে মানুষ মনে করে আমি কিন্তু আল্লাহর ওলি না। দেখবেন মুসলমানদেরকে আপনি জিজ্ঞাসা করবেন, একেবারে সারা বাংলাদেশে খুব কম সংখ্যক মানুষ পাইবেন যে বলবো যে আমি আল্লাহর ওলি। বাকি কেউ রাজি হবে না যে সে বলতে সে আল্লাহর ওলি। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন,
আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হবে জমিনের যত মুমিন আছে সমস্ত মুমিন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি। জমিনের মানুষ দুইজনের ওলি। কয়জনের ওলি? পৃথিবীতে যত মানুষ আছে ওলি দুইজনের। কয়জনের? কি কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ালি, আবার কোন মানুষ শয়তানের ওয়ালি। যদি আপনি আল্লাহর ওলি না হন আপনি শয়তানের ওলি, যদি আপনি শয়তানের ওলি না হন তাহলে আপনি আল্লাহর ওলি। সমস্ত মানুষ ওলি। জমিনে যত মানুষ আছে সবাই কি? বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। কিসের বাংলাদেশ? দেখবেন বিভিন্ন জন বলে সব সময় যে বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। তা এখন ওলিয়া উলিয়ার বাংলাদেশ তো খালি বাংলাদেশ না, ইন্ডিয়া ওলিয়া উলিয়ার বাংলাদেশ, পাকিস্তান ওলিয়া উলিয়ার বাংলাদেশ, শ্রীলঙ্কা ওলিয়া উলিয়ার বাংলাদেশ, সব জমিনে ওলিয়া উলিয়ার দেশ। কিন্তু সমস্যা হয়েছে, কথা হয়েছে ওলি কার? ওলি তো সবাই আল্লাহর ওলি না শয়তানের ওলি? ঘটনা এই জায়গায়, ফেস এই জায়গায়। কোরআনে কারিমে দেখবেন দোনোটাই পাইবেন, আল্লাহর ওলির কত আছে, শয়তানের ওলির কত আছে। কোরআনে কোরআনে অসংখ্য আয়াতে আছে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সূরা ইউনূসের 62 এবং 63 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জেনে রাখো ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমি আল্লাহর ওয়ালি, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এই মানুষগুলোর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। এখন আমার ওলি কারা? আল্লাহ বলেন আমার ওলি কারা? আমার ওলি হইতে হইলে দুইটা বৈশিষ্ট্য থাকা লাগবে, দুইটা গুণ থাকা লাগবে। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আমার ওলি হইতে হইলে প্রথম নম্বরে তার ভিতরে ঈমানটা থাকা লাগবে, দুই নম্বরে তাকওয়া থাকা লাগবে, আমি আল্লাহর ভয়টা তার অন্তরে থাকা লাগবে। এই দুইটা জিনিস যার ভিতরে আছে সে আমি আল্লাহর ওয়ালি। সুবহানাল্লাহ। এখন যারা আল্লাহর ওলি না, যাদের ভিতরে ঈমানও নাই তাকওয়াও নাই, এটা কার ওলি? আল্লাহ পাক সূরা আল আনআমের 121 নম্বর আয়াতে বলেন, ওয়া ইন্নাশ শায়াতিনা লায়ুহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। আল্লাহ বলেন শয়তান তার ওলিদের কাছে ওহী প্রেরণ করে। আল্লাহ যেমন আল্লাহর নবীদের কাছে ওহী পাঠায়, আল্লাহ যেমন আল্লাহর ওলিদের কাছে বিভিন্ন ধরনের এলহাম করে, ঠিক একইভাবে শয়তান ও শয়তানের ওলিদের কাছে ওহী করে। তাহলে বোঝা যায় জমিনে ওলি দুই ধরনের আছে, একটা আল্লাহর ওলি আর একটা শয়তানের ওলি। এই জন্য কখনো বলবেন না যে আমি আল্লাহর ওলি না, সব সময় মনে করবেন, এটা বিশ্বাস করবেন ফরজ যে আমি আল্লাহর ওলি। আমি আল্লাহর কি ওলি? মানে কি? ওলির বাংলা কি? বন্ধু। তো আমরা আল্লাহর বন্ধু না? আমরা কি আল্লাহর শত্রু? আল্লাহর কি আমরা বন্ধু। আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি বলেই তো ঈমান আনছি। আল্লাহর ইবাদত করি, আল্লাহকে ভালোবাসি, তাহলে আমরা আল্লাহর বন্ধু। এক নম্বরে বলছি ঈমান থাকলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটাকে মহব্বত করেন। দুই নম্বরে বলছি ঈমান থাকলে ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু বানায় নেন। সুবহানাল্লাহ। তিন নম্বরে ঈমান যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাটাকে, এই বান্দিটাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিমে যত জায়গায় দেখবেন জান্নাতের কথা আছে, আগে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা বলছেন। কোরআনে কারিমের প্রথম থেকে তেলাওয়াত করতে করতে আসেন সূরা আল বাকারার, দেখবেন যে 25 নম্বর আয়াতে আসলে আল্লাহ পাক প্রথম জান্নাতের সুসংবাদ শুনাইছেন। তো সুসংবাদটা আল্লাহ কিভাবে দিবেন? ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষটার ভিতরে ঈমান আছে, যেই মানুষটা আমলে সালেহ করে, ওই মানুষটাকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আন্না লাহুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাইতে হলে কি লিখবো? ঈমান। ঈমান আছে, জান্নাত আছে। সুবহানাল্লাহ। ঈমান যেই মানুষটার কাছে আছে, এই মানুষটা দুনিয়ার মধ্যে সবচাইতে ধনী। ঈমান যার কাছে আছে, এই মানুষটার চেয়ে ধনী মানুষ জমিনে আর নাই। ঈমান যেই মানুষটার কাছে নাই, এই মানুষটার চেয়ে গরিব মানুষ, ফকির মানুষ, নিঃস্ব মানুষ দুনিয়াতে আর নাই। ঈমান আছে, তার থেকে ধনী মানুষ আর নেই। কারণ কি? আমার আপনার ঈমানের যেই দাম, ঈমানের যেই মূল্য, যদি আমাকে আপনাকে বলা হয় তোমার দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে দিব, তুমি খালি তোমার ঈমানটা দিয়ে দাও, কে কে দিবেন? দিবেন? সারা দুনিয়া দিলেও দিব না। কোটি 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 টাকা সম্পদ, স্বর্ণ রূপা, দুনিয়ার যদি স্বর্ণের পাহাড়ও আমাকে আপনাকে এনে দে, ঈমান দিব? তাহলে এবার বুঝেন ঈমানের দাম কত। তাহলে সারা দুনিয়া বিক্রি করলেও ঈমানের দাম হবে না। সারা দুনিয়া একদিকে, আমার আপনার ঈমানের দাম সারা দুনিয়ার চাইতে বেশি। তাহলে এবার দেখেন আপনার সম্পদের পরিমাণ কত। আপনি কি পরিমাণ সম্পদের মালিক, যে এমন এক সম্পদ আছে সারা দুনিয়া দিলেও আপনি এই সম্পদ দিবেন না। তাহলে এই সম্পদটা কত দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানের বিনিময়ে যে জান্নাতটা দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ওই জান্নাতের ভিতরে লাবিনাতুন মিন যাহাবিন ওয়া লাবিনাতুন মিন ফিদ্দাতিন, ওই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, ওই জান্নাতের এক একটা ইট হবে রৌপ্যের। সুবহানাল্লাহ। ওই জান্নাতের একটা ইট বিক্রি করলে, ওই জান্নাতের একটা ইটের যেই দাম, সারা দুনিয়ার যত সম্পদ আছে ওই সম্পদের এত দাম নাই। কারণ দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদ কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সমস্ত সম্পদ হলো ধ্বংসশীল। তো যে জিনিস ধ্বংস হয়ে যায় ওই জিনিসের দাম কত। এক লোক বাজারে যায়, বরফ বিক্রেতা, ভাইয়েরা তাড়াতাড়ি আমার জিনিসটা কিনে নেন, আমার পুঁজি শেষ হয়ে যাইতেছে, বরফ গলি যাইব, আমার পুঁজি শেষ, নিলে তাড়াতাড়ি নেন, না নিলে আমার পুঁজি শেষ, পুঁজি আর থাকবে না, কারণ বরফ তো তাড়াতাড়ি গলি যাইতেছে, পানি হয়ে যাবে। তো এখন দুনিয়ার যত সম্পদ আছে, সমস্ত সম্পদের আল্লাহ বলেন এগুলা সব ধ্বংসশীল। কিন্তু জান্নাতের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে একবার ঢুকলে খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতের ভিতরে তুমি স্থায়ীভাবে থাকবা। সুবহানাল্লাহ। এটার আর ধ্বংস নাই, এটার আর শেষ নাই। তাহলে যেই জিনিসের শেষ নাই ওই জিনিস হয় সবচেয়ে দামি। আর আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিনিময়ে আমাকে আপনাকে ওই জিনিস দিবেন। তাহলে ঈমানের দাম দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে বেশি। এজন্য ঈমানদার কোনোদিন গরিব হয় না, ঈমানদার কোনোদিন নিঃস্ব হয় না, ঈমানদার কোনোদিন ফকির হয় না, কারণ তার কাছে সবচেয়ে দামি জিনিসটা আছে। সুবহানাল্লাহ। তাহলে আখিরাতে কিয়ামতের ময়দানে সফল হইতে হইলে, পাস করতে হইলে এক নম্বরে কি লাগবে? আচ্ছা, এবার বলেন দেখি ঈমানের রোকন কয়টি? আপনাদের তো সবার ঈমান আছে, আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ঈমানকে মৃত্যু পর্যন্ত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফফাইতাহু মিন্না
ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কিসের দোয়া? এটা পড়েন আপনারা? কিসের মধ্যে পড়েন? জানাজার মধ্যে। এখানে আমরা যে দোয়াটা পড়ি, দোয়ার মধ্যে বলি ওয়ামান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ যখন আমার মৃত্যুটা দিবেন, আমার মৃত্যুটা যেন হয় ঈমানের উপরে। সুবহানাল্লাহ। ঈমানই মৃত্যু, এটা হলো আমাদের কামনা। আমরা চাই ঈমান নিয়ে কবরে যাব, ঠিক আছে না? তাহলে বলেন দেখি ঈমানের রোকন কয়টা? জি, ওরে তো যে মুসলমান ঈমানের রোকন জানে না, ওই মুসলমান কেমনে ঈমান লই কবরে যাইব? কি ঈমান নিয়ে কবরে যাব খালি বললেই হইব? ঈমানের জ্ঞান অর্জন করা লাগবে না? ঈমান জানা লাগবে না? ঈমানের ফিলার কয়টা? ঈমানের যে গড়টা, এটার ফিলার কয়টা, খুঁটি কয়টা, এটা জানা লাগবে না? কি বলেন দেখি? আমরা এটা ক্লাস, কোনো শরম নাই, লজ্জা নাই, আমরা শিখবো, এলেমের ক্লাস। ঈমানের রোকন কয়টা? একজনও বলতে পারবেন না? ওরে তো ময়থার দিকে কি ঈমানের কোনো লেখাপড়া নাই? ঈমানের রোকন 6টা। ঈমানের রোকন কয়টা? 6টা। 1 নম্বরে আল্লাহর উপরে ঈমান, 2 নম্বরে ফেরেশতাদের উপরে ঈমান, 3 নম্বরে আল্লাহর কিতাব সমূহের উপরে ঈমান, 4 নম্বরে আল্লাহর রাসূলদের উপরে ঈমান, 5 নম্বরে আখিরাতের উপরে ঈমান, 6 নম্বরে তাকদীরের উপরে ঈমান। এই 6টা হলো ঈমানের রোকন। এজন্য ঈমানের রোকনগুলো শিখবেন, ভালো করে শিখবেন। ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ঈমান না থাকলে ফেল, সব বরবাদ, দুনিয়া আখিরাত সব বরবাদ। দুনিয়াতে আসাটাই বৃথা যদি ঈমানের জ্ঞান না থাকে। আমার বই আছে শুধু আরকানুল ঈমান, ঈমানের 6টা রোকনের উপর একটা বই আছে। ইসলামের 5টা রোকনের উপর একটা বই আছে। এই বইগুলো যখন পারেন তখন কিনবেন, কিনে কিনে পড়বেন, মুখস্থ করবেন। খালি পড়লে হবে না, মুখস্থ করবেন। ঈমান নিয়ে কবরে যাইতে হলে এগুলার জ্ঞান লাগবে। আচ্ছা, এবার আসেন ঈমানের শর্ত কয়টা? একটা হলো রোকন, এবার হলো শর্ত। ঈমানের আবার শর্তও আছে। কি আছে? শর্ত মানে আমরা বলি না নামাজের আরকান আহকাম, আরকান মানে ভিতরের গুলা, আহকাম মানে বাহিরের গুলা। ঠিক ঈমানেরও আরকান আছে, আহকাম আছে। আরকান হলো ভিতরের গুলা, যে 6টা বলছি এটা ভিতরের। আবার কয়টা আছে বাহিরের? বাহিরের কয়টা? বাহিরের আছে 8টা। বাহিরের কয়টা? 8টা। এটার উপরে আমার আরেকটা বই আছে, এগুলো মুখস্থ করবেন। এগুলো আমরা আজকে আলোচনা করব না। ঈমানের উসুল কয়টা? এটাও পারবেন না, এটা আরো জটিল। যেখানে রোকন পারেন নাই সেখানে তো উসুল পারার সম্ভাবনা নাই। উসুল হলো 3টা। ঈমানের উসুল কয়টা? 3টা। কবরে গেলে ঈমানের 3টা উসুলের উপরে 3টা প্রশ্ন হবে। 3 প্রশ্নের উত্তর, প্রশ্ন বেশি না। প্রশ্ন কয়টা? মাত্র 3টা। ভাত রান্না করতেছেন 20 কেজি, এখন ভাত কতটুকু হয়েছে সবগুলো টিভি দেখা লাগবে? এই তো একটা টিপ দিলে হয়ে যাব। এই জন্য আপনার 70 বছর 80 বছরের জীবন কেমনে কাটাইছেন, কবরে গেলে খালি 3টা টিপ দিলে সব বাইরে যাবে। প্রশ্ন কয়টা? ছোট্ট ছোট্ট, একেবারে ছোট ছোট 3টা প্রশ্ন। মার রাব্বুকা ওয়ামা দীনুকা ওয়ামান নাবিয়্যুকা। এই 3 প্রশ্ন করলে, 3টা টিপ দিলে পুরা জিন্দেগীর সব কিছু বাহির হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই 3টে ঈমানের উসুল, ঈমানের 3টা মূল নীতি, 3টা উসুল। উসুলে সালাসা। ঈমান ভঙ্গের কারণ আছে, ঈমান ভাঙ্গিও যায়। ওযু যেমন ভাঙ্গে, নামাজ যেমন ভাঙ্গে, ঈমানও এরকম ভাঙ্গি যায়। ঈমান ভঙ্গেরও গুরুত্বপূর্ণ 10টা কারণ আছে। এগুলো প্রত্যেকটার উপরে আমার বই আছে। ঈমানের 3টাও মূলনীতির উপরে বই আছে। ঈমান ভঙ্গের কারণের বই আছে, ঈমানের শর্তের বই আছে, ঈমানের রোকনের বই আছে, ইসলামের রোকন। আমি শুধু এই ঈমানের বই লিখছি, কারণ এই দেশে মানুষ খালি আমল খোঁজে, ঈমানের খবর নাই। শয়তান সুন্দর করে ঈমান নষ্ট করে দি, আমাদেরকে আমলে ব্যস্ত করে রেখেছে। ঈমানে নাই, আপনি নামাজ পড়লে কি হবে? নামাজটা একবারে সুন্নত তরিকায় পড়ছেন, কিন্তু আপনার ঈমানে নাই, আপনার নামাজ কবুল হইব? নামাজে কবুল হবে না যদি ঈমান ঠিক না থাকে। ওযুও হবে না, নামাজও হবে না, কোনো ইবাদত হবে না যদি ঈমান ঠিক না থাকে। তাহলে ঈমান ঠিক করতে হলে ঈমানের জ্ঞান লাগবে। তাহলে আমরা বলছি পাস করতে হলে আখিরাতে কয়টা জিনিস লাগবে? প্রথম কথা বলে গেছেন, কয়টা জিনিস? 4টা। 1 নম্বরে কি লাগবে? ঈমান।
এইটা শেষ। এবার আসেন 2 নম্বরে কি লিখবো। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। 2 নম্বর হলো তাকওয়া। 2 নম্বরে লাগবো কি? তাকওয়া। পাস করতে হলে তাকওয়া লাগবে। তাকওয়া কি জিনিস? তাকওয়া হলো এমন এক জিনিস, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে যা করতে বলছেন সেটা করা, যেখানে যা করতে মানা করছেন সেখানে সেটা না করা, এটার নাম তাকওয়া। এটার নাম, আল্লাহ যদি কয় এখানে বসে থাক, আপনি বসে থাকলেন না, দাঁড়ায় রইলেন, এটা আল্লাহর কি হইল? নাফরমানি। আল্লাহ যদি কয় বসে থাক, বসে থাকতে হইব। আল্লাহ যদি কয় এখানে দাঁড়ায় থাক, দাঁড়ায় থাকতে হইব। আল্লাহ যদি কয় এখানে হাঁট, হাঁটতে হইব। এটার নাম তাকওয়া। আপনারা হজ করছেন কে কে? দেখি হাজী সাহেবের একটু হাত তোলেন তো। এই তো মাশাআল্লাহ, অনেক হাজী সাহেব আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক সবাইকে হজ্জে বাইতুল্লাহ করার তৌফিক দান করুন। আমিন বলতেও কষ্ট হয়, হজ করবো তাও একটু আমিন বলতে কষ্ট হয়। আল্লাহ পাক সবাইকে হজ্জে বাইতুল্লাহ নসিব করুন। এই যে যারা হজে গেছেন সেখানে দেখছেন আরাফার ময়দানে যাই আমরা কি করি? বসে থাকি, উকুফ, অবস্থান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এখানে বসে থাক। এই বসে থাকার নাম তাকওয়া। মুজদালিফার ময়দানে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে এখানে শুয়ে থাক। এখানে শুয়ে থাকার নাম তাকওয়া। আল্লাহর ঘরের সামনে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এবার ঘরের চারিপাশে হাঁট। এই হাঁটার নাম তাকওয়া। সাফা মারওয়ার সাই করতে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখান দিয়ে বান্দা একটু দৌড় দে। এই দৌড় দেওয়ার নাম হলো তাকওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ যখন ঘুমায় থাকতে বলবেন তখন ঘুমায় থাকার নাম তাকওয়া। আল্লাহ যখন বলবেন ঘুম থেকে উঠে যাও, আস-সালাতু খায়রুম মিনান নাওম, বান্দারে এখন তোমার ঘুমের চাইতে সালাত উত্তম, উঠে যাও, সালাতের জন্য উঠে যাও। তখন উঠে যাওয়ার নাম তাকওয়া। তখন যদি না উঠি আল্লাহর নাফরমানি। এই জন্য তাকওয়া যত বেশি হবে জান্নাত তত সহজ হবে। তাকওয়া না থাকলে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাক কোরআনের যত জায়গায় জান্নাতের কথা বলছেন লাস্টে এসে বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতটা বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য, যাদের ভিতরে তাকওয়া আছে তাদের জন্য। তাকওয়া ভিতরে সব সময় আল্লাহর ভয়। আল্লাহর ভয়টা কেমনে হবে? আল্লাহর হুকুম মানার মাধ্যমে আল্লাহর ভয়। আল্লাহ যা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকার ভয়। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন খবরদার সুদ খাওয়া যাবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও ঈমানওয়ালারা, ইত্তাকুল্লাহ। দেখেন সুদ হারাম করার আগে দিয়ে আল্লাহ বলতেছেন ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আগে তাকওয়া বলি, এরপরে আল্লাহ বলতেছেন ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি তুমি সত্যিকারের মুমিন হও তাহলে তুমি সুদের সাথে সম্পর্ক ছেড়ে দাও। তাহলে সুদ ছেড়ে দেওয়া, এটার নাম কি? তাকওয়া। এটা না ছাড়লে জান্নাত পাওয়া যাবে না। যদি বলেন যে সুদও খামু জান্নাতেও যামু, কি সম্ভব? সুদের আয়াত নাজিল করে আল্লাহ পাক একসাথে বলে দিবেন ওয়ামান আদা ফাউলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, যারা সুদ খাইবো তারা জাহান্নামে যাবে, আসহাবুন নার। সুদের মধ্যে 70 রকমের গুনাহ আছে, 70 রকমের অপরাধ। সর্বনিম্ন অপরাধ কি? আইয়ান কেহার রাজুলু উম্মাহু, কোন লোক নিজের মাকে বিবাহ করলে যে গুনাহ হয় এটা হলো সর্বনিম্ন গুনাহ। এরকম 70টা গুনাহ, এর উপরে আরো 69টা। এবার বুঝেন কি ভয়াবহ গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু
আসাদ্দু মিন সিত্তাতিন ওয়া সালাসিনা জানিয়াতান, কোন ব্যক্তি যদি জেনে শুনে 1 দিরহাম পরিমাণ সুদ খায়, 36 বার জানা করার অপরাধের চাইতেও গুরুতর। নাউযুবিল্লাহ। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 দিরহাম সামান্য পরিমাণ সুদ খাইলে 36 বার জানা করার অপরাধের চাইতেও মারাত্মক অপরাধ। তাহলে দেখেন সুদের কি ভয়াবহতা। তো এখানে আমাদের কথাটা হলো তাকওয়া। যদি আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, কোন ব্যক্তি সুদ খাইতে পারে না। তাকওয়া যদি থাকে, কোন ব্যক্তি ফজরের আযান দিলে ঘুমিয়ে থাকতে পারে না। কোরআনে কারীমের শুরুতে দেখেন আল্লাহ পাক বলছেন হুদাল্লিল মুত্তাকিন। এই কোরআন নাযিল করা হয়েছে মুত্তাকিনদেরকে হেদায়েত দেওয়ার জন্য। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যেই মানুষগুলো গায়বের উপরে ঈমান আনে। ওয়া ইউকিমুনাস সালাহ, মুত্তাকিন ওই মানুষগুলা যে মানুষগুলো নামাজ কায়েম করে, সালাত কায়েম করে। তাহলে নামাজ কায়েম করে না, তার ভিতরে কি নাই? তাকওয়া নাই। তাকওয়া নাই, তাকওয়া নাই, জান্নাত নাই। এজন্য জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সূরা আল মুদ্দাসসিরের 48 নম্বর আয়াত। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, নামাজি ছিলাম না। জাহান্নামীরা বলবে আমরা নামাজি ছিলাম না, এই কারণে জাহান্নামে আসছি। তাহলে বোঝা যায় যে লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়া জাহান্নামে যাওয়ার কারণ। কারণ কি? তার ভিতরে তাকওয়া নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা বের হয়েছেন বাহিরে প্রজাদের, জনগণের অবস্থা দেখার জন্য। এক জায়গায় দেখা গেল মা আর মেয়ের মধ্যে ঝগড়া চলতেছে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন ওই জায়গায় কারা যেন এত রাত্রে, গভীর রাতে কথা বলতেছে, দেখে আসি কোন বিপদ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে দাঁড়িয়ে আছেন, ঘরের ভিতরে শুনতে পাচ্ছেন মা তার মেয়েকে বলতেছে, কালকে সকালে ওমরের সৈন্যরা বাহির হওয়ার আগে, সৈন্যরা আসার আগে তুমি দুধের মধ্যে পানি মিশাই বাজারে বিক্রি করে চলে আসবা। দুধের সাথে কি মিশাই দিবা? পানি মিশাই দিবা। ওমরের সৈন্যরা দেখার আগে তুমি সুন্দর মতে বিক্রি করে তাড়াতাড়ি চলে আসবা, তেরো পাইবে না ওমরের সৈন্যরা। মেয়েটা উঠে বলতেছে, মারে আমি দুধের মধ্যে যে পানি মিশামো ওমরের সৈন্যরা দেখুক আর না দেখুক, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তো দেখে ফেলবেন। আমি যে দুধের মধ্যে পানি মিশামো আমার আল্লাহ তো দেখে ফেলবেন। আমার আল্লাহ থেকে কেমনে লুকামো? এটা তো আমার পক্ষে সম্ভব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে থেকে এসে শুনে রয়েছেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই মেয়েটাকে আমার ঘরে নেওয়া দরকার। যেই মেয়ের মধ্যে এমন পরিমাণ তাকওয়া, এটার নাম তাকওয়া, আল্লাহর ভয়ে মেয়েটা পানি মিশাইতে পারতেছে না দুধের মধ্যে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠাইলেন এই মেয়েটার জন্য। সুবহানাল্লাহ। প্রথম যখন প্রস্তাব পাঠাইছে মা তো মনে করছে সর্বনাশ, কালকে যে আমি দুধের মধ্যে পানি মিশাইতে কইছি মনে হয় শুনি গেছে, আমার মানে ধরার জন্য খবর পাঠাইছে। পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন, এই মেয়েটা আমার ঘরে আনা দরকার, এমন তাকওয়াবান মেয়ে। আল্লাহু আকবার। এজন্য ছেলে মেয়ে বিয়ে শাদী দিতে গেলে সবার আগে দেখতে হবে কি? তাকওয়া, দ্বীন। আগে দ্বীন দেখতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। আমার উম্মত, বিয়ে শাদীর ক্ষেত্রে তুমি দ্বীনকে প্রাধান্য দাও, তোমার দাম্পত্য জীবন শান্তিময় হবে। আমরা বিয়ে করতে গেলে দ্বীন দেখি না, আগে দেখি সৌন্দর্য, দেখি টাকা পয়সা, দেখি তারপরে যৌতুক দিতে পারবো কিনা, এটা দিতে পারবো কিনা, ওটা দিতে পারবো কিনা, এগুলা দেখি। পরে আসি আবার খালি ঝগড়া ঝাঁটি, মারামারি,
তারপরে তালাক আর তালাক। এখন সমাজে খালি তালাক আর তালাক। প্রতিদিন আমাদের কাছে খালি ফোন আসে যে শায়েখ একটা মাসালা দরকার। কি মাসালা? তালাকের মাসালা। তা অর্থাৎ বোঝা যাচ্ছে পারিবারিক জীবনে শান্তি নাই। তা না থাকার কারণ কি? ওই ভুলটা করছে, বিয়ের সময় দিন দেখে নাই, ছেলেও দিন দেখে নাই, মেয়েরও দিন দেখে নাই। খালি বিয়ের জন্য আসছে, জিজ্ঞেস করে ছেলে কত টাকা বেতনে চাকরি করে, হালাল চাকরি করে না হারাম চাকরি করে, এটা জিজ্ঞেস করে না। ছেলে নামাজ পড়ে কিনা এটা জিজ্ঞেস করে না, ছেলের আকীদা বিশুদ্ধ কিনা এটা জিজ্ঞেস করে না, খালি কত টাকা বেতনে চাকরি করে, কি চাকরি করে এটা দেখে। এই কারণে পারিবারিক জীবনে শান্তি নাই, তাকওয়া নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েটাকে ঘরে নিয়ে আসলেন, ওই মেয়েটাকে ছেলের বউ বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ের বংশে ওই মেয়েটার নাতি ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর বিন আব্দুল আজিজের নাম শুনছেন না? কি ওমর বিন আব্দুল আজিজের নাম শুনছেন? ইসলামের যাকে পঞ্চম খলিফা বলা হয়, খোলাফায়ে রাশেদিনের পরে যাকে বলা হয় খোলাফায়ে, তিনি খোলাফায়ে রাশেদ। সেই খলিফায়ে রাশেদ ওমর বিন আব্দুল আজিজ, এই ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি ওই মেয়েটার নাতিন বিয়ে করছেন। মানে ওই মেয়েটার মেয়ের ঘরের ছেলে নাতি। ওই যে মেয়ে দুধের মধ্যে পানি মিশায় নাই, ওই মেয়ে ওমর বিন আব্দুল আজিজের নানি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় জান্নাতে যাইতে হলে 2 নম্বরে কি লাগবে? আমাদের কথা ভুলে গেছেন, ক্লাস ভুলে গেছেন। 2 নম্বরে লাগবে তাকওয়া। এবার আসেন 3 নম্বর, আমরা সংক্ষিপ্ত করে শেষ করব। 3 নম্বরে যে জিনিস লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বাংলাদেশে সবচাইতে বেশি কোরআনে কারিমের অবমাননা হয় এই আয়াত দিয়ে। যখন এই বাঙালি শুনে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, বাঙালি মনে করে পুরা কোরআন আরবি, এই জায়গাটা বাংলা। বাঙালি মনে করে কি এই জায়গাটা বাংলা। এক ছেলে সৌদি আরব গেছে, সৌদি আরব যে মারে ফোন দিছে, মা এই দেশে দেখি সব আরবি, খালি আরবি আর আরবি, আরবি কথা কয়। একটা জিনিস আছে খালি বাংলা, সেটা কি? আজান। খালি আজানটা বাংলা দে, আর সব হয় কি আরবি। তার অর্থ হলো আজানটা বাংলাদেশেও এরকম দে, সেখানেও এরকম দেখেন, হে মনে করছে এটা বাংলা। এই যে দেখেন এই আয়াতে কারিমাটা যখনই তেলাওয়াত হয়, মানুষ, সাধারণ মানুষও বুঝে। দেখো আল্লাহ বলছে কি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলছে উসিলা তালাশ করো, উসিলা ধরো। তো উসিলা ধরো মানে কি? ফির ধরো। সবাই বুঝে গেছে এটা বাংলা আয়াত। মনে হয় আল্লাহ এখানে বাংলায় বলে দিছে যে তোমরা উসিলা ধরো। আয়াতটা কি বাংলা না আরবি? আল্লাহ রাব্বুল আলামিন সফলতার জন্য 4টা গুণের কথা বলছেন। 1 নম্বরে বলছেন ঈমান, 2 নম্বরে বলছেন তাকওয়া, 3 নম্বরে বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সকল মুফাসসিরিন ইকরাম বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে হলো তাকাররাবু ইলাইহি বিতাআতিহি, আল্লাহর নিকটবর্তী হয়ে যাও আল্লাহর বেশি বেশি আনুগত্যের মাধ্যমে। তোমার জান্নাতে যাওয়ার জন্য শুধু তাকওয়া যথেষ্ট নয়, তাকওয়ার উপরেও তোমার লাগবে। তাকওয়ার উপরে কেন লাগবে? কিয়ামতের ময়দানে তোমার সর্বপ্রথম হিসাব শুরু হবে সালাতের। হিসাব শুরু হবে কিসের? সালাতের। ফাইনিন তাকাসা মিন ফারিদাতিহি শাইআন, দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন ফরজ নামাজের হিসাব নেওয়া শুরু করছেন। এখন আপনার ফরজ নামাজের মধ্যে ঘাটতি দেখা দিছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ুন, আমার বান্দার আমলনামার মধ্যে একটু খুঁজে দেখো না, আমার বান্দার ফরজ নামাজের বাহিরে সুন্নত নামাজ, নফল নামাজ আমার বান্দার ভিতরে আছে কিনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক চাইবেন বান্দারে পার করে দেওয়ার জন্য। এখন বান্দার ফরজ নামাজের ঘাটতি, তো ফরজ নামাজের ঘাটতি হইলে কেমনে পার হইব? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন উনজুরু হাল্লি আবদি মিন তাতাওয়ুন, আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল নামাজ, সুন্নত নামাজ আছে কিনা।
ফায়ুকাম্মালু মিন হাযা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের ঘাটতি দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সুন্নত নফল নামাজ দিয়ে কিয়ামতের ময়দানে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন ওই ফরজ নামাজ হলো তাকওয়া। ফরজ নামাজ হলো কি? তাকওয়া। এখন শুধু ফরজ নামাজ না, জান্নাতে যাইতে হলে ওই সুন্নত নফল নামাজও পড়া লাগবে। এটার নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বুঝছেন? যাকাত দিবেন, এই যাকাত আদায় করাটা হলো তাকওয়া। আপনার উপরে ফরজ যাকাত আদায় করা, টাকার উপরে যাকাত, স্বর্ণের উপরে যাকাত, বিভিন্ন জিনিসের উপরে, ব্যবসা বাণিজ্যের পণ্যের উপরে যাকাত, আবার ফসলের উপরেও যাকাত ওসর আছে, ফসলের উপরে ওসর আছে। এগুলো দিলেন, এগুলা হলো তাকওয়া। কিন্তু কোন কারণে যদি এগুলার মধ্যে গন্ডগোল দেখা দেয়, সমস্যা দেখা দেয়, ওই যাকাত দিয়ে বসে থাকা যাবে না। যাকাতের বাহিরেও বেশি বেশি নফল দান সদাকা করা লাগবে। আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করতে হবে। কারণ সদাকা করলে কি হবে? আস-সাদাকাতু তুতফিউল খাতিয়াত। সদাকা আমার আপনার গুনাহগুলোকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। আস-সাদাকাতু বুরহানুন। সদাকা দিলে এটা আমার আপনার আল্লাহকে ভালোবাসার দলিল, কৃপণতা মুক্ত হওয়ার দলিল, জান্নাত পাওয়ার জন্য দলিল হয়ে যায়। সুবহানাল্লাহ। এই যে যাকাতের বাহিরে আল্লাহর রাস্তায় দান করবেন, এটার নাম ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। রমাদান মাসের সিয়াম পালন করছেন, কোন কারণে সিয়াম একটা কবুল হয় নাই, সিয়াম একটার মধ্যে সমস্যা দেখা দিছে, একটা রোজা কোন কারণে সমস্যা দেখা দিছে, তো কিয়ামতের ময়দানে যখন আপনি ঠেকে যাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, দেখো আমার বান্দার আমলনামার মধ্যে কোন নফল রোজা আছে কিনা। এই জন্য রমজান মাসে খালি রোজা রাখে বসে রাখতে হবে না। আপনি প্রতি সোমবার, বৃহস্পতিবার, চান্দ্র মাসের 13, 14, 15, তারপরে আরো বিশেষ বিশেষ দিন, আশুরার দিন, তারপরে আরো বিশেষ বিশেষ দিনগুলোর মধ্যে সিয়াম পালন করবেন। এটার নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হজ করছেন, ফরজ হজ আদায় করছেন, আল্লাহ রাব্বুল আলামিন টাকা দিবেন, সম্পদ দিবেন, আপনি আবার মাঝে মাঝে গিয়ে উমরা করেন। ওই ফরজ হজ আদায় করা, এটার নাম হলো তাকওয়া। ওই উমরা করার নাম হলো ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বুঝে আসছে? আবার এজন্য 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, 3 নম্বরে নফল ইবাদত। মানে ওই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার সহজ কথা হলো বেশি বেশি নফল ইবাদত। শুধু ফরজ ইবাদত না, ফরজ ইবাদতের পরেও বেশি বেশি নফল ইবাদত করতে হবে। যেমন ধরেন আপনি দৈনিক 12 রাকাত সুন্নত আদায় করলেন, সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত আদায় করলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনে রাতে 12 রাকাত সালাত আদায় করবে ফরজের বাহিরে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাহলে দেখেন এটার এত ফজিলত কেন? কারণ হলো ওই ফরজ নামাজের ঘাটতি দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে পূরণ করবেন। আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নাত, যেটা সুন্নতে মুআক্কাদাও না, সুন্নতে জায়েদা অতিরিক্ত, পড়তে পারলে সওয়াব, না পড়লে গুনাহ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, রাহিমাল্লাহু ইমরান সাল্লা আরবান ক্বাবলাল আসর। যে লোক আসরের আগে 4 রাকাত সালাত আদায় করছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটার উপরে রহম করুন। সুবহানাল্লাহ। কেন? এই নফলটা করলে আপনার জান্নাতে যাওয়ার জন্য সহায়ক হবে। তাহলে 3 নম্বর কি হলো? নফল ইবাদত, বেশি বেশি নফল ইবাদত। 4 নম্বরটা বলে আমাদের আলোচনা শেষ। 4 নম্বরটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু ফি সাবিলিহি। 4 নম্বরটা হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। 4 নম্বরটা কি? আপনারা জিহাদ করেননি? কথা কয় না, করিও কয় না, করিও না বলে না, যে কোনো একটা তো হয় জিহাদ করেন, না হয় করেন না।
কি জিহাদ করেন? জি, জিহাদ করেন কিনা? একজনে করে আর বাকিরা চুপ করে থাকা মানে করেন না, নাকি? জিহাদ করা ফরজে আইন। জিহাদ করা কি ফরজে আইন। জিহাদ করা লাগবেই। জিহাদ নাই জান্নাত পাওয়া যাবে না। এখানে 4টা শর্ত দেওয়া হয়েছে। এই 4 নম্বর শর্ত হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলেই আপনি লাআল্লাকুম তুফলিহুন সফল হবেন। জিহাদ নাই, জিহাদ করেন নাই, আপনি সফল হবেন না, আপনি ফেল করে দেবেন। এখন আসেন জিহাদ কেমনে করবেন। এই জিহাদেরও আবার চরম ভুল ব্যাখ্যা আছে বাংলাদেশে। এই জন্য মানুষ, আপনারা বলছেন, বলতে চাচ্ছেন না যে জিহাদ করেন, আপনারা চুপ করে রয়েছেন, তার তো আপনারা জিহাদ করেন না। মানে জিহাদ মানে আমাদের দেশে মনে করা হয় মারামারি, তারপরে আপনার লড়াই করা, যুদ্ধ করা, এগুলোকে মনে হয় জিহাদ বলে। আল্লাহ পাক কোরআনে কারিমে দেখবেন অসংখ্য জায়গায় জিহাদ করতে নির্দেশ দিয়েছেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। ও নবী, কাফেরদের বিরুদ্ধে, মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন, তাদের উপরে কঠোর হন। জিহাদ করা ফরজ, জিহাদ করতেই হবে, জিহাদ না হলে পাস নাই। এখন আসেন জিহাদ কেমনে করবেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন জিহাদ 5টি স্তরে করা লাগবে। কয়টা স্তরে? 5টা স্তরে জিহাদ। মানে আপনি একসাথে 5টা জিহাদ শুরু করতে পারবেন না। প্রথম 1 নম্বরটা, তারপরে 2 নম্বরটা, তারপরে 3 নম্বরটা, তারপরে 4 নম্বরটা, তারপরে 5 নম্বরটা। 5টার গুরুত্ব আছে, 5টা করতে হবে। 1 নম্বরে আপনার আমার জিহাদ শুরু হবে জিহাদুন নফস, নফসের বিরুদ্ধে জিহাদ, নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ। এটা প্রত্যেক মুসলিম নারী পুরুষ সবার উপরে ফরজে আইন। কার বিরুদ্ধে জিহাদ? নফসে আম্মারার বিরুদ্ধে। আমাদের দুশমন 2 ধরনের দুশমন আছে। একটা হলো গোপন দুশমন, আর একটা প্রকাশ্য দুশমন। প্রকাশ্য দুশমনের নাম কি? ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আল্লাহ বলেন শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন। তাহলে প্রকাশ্য দুশমন কে? শয়তান। আরেকটা আছে গোপন দুশমন। এটা শরীরের মধ্যে গোপনে চুপ করে বসে থাকে, কিন্তু এটা মানুষকে জাহান্নামী বানায় ছাড়ে। এটার নাম হলো নফসে আম্মারা, এটার নাম নফস। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরা আশ-শামস। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। এই সূরাটার নাম হলো সূরা আশ-শামস। এই সূরাটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 11টা কসম করছেন। প্রথমে কয়টা কসম? 11টা কসম করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ পাক 11টা কসমের মধ্যে একটা কসম করছেন ওয়া নাফসিন, নফসের কসম। ওয়া মা সাওয়াহা, যেই আল্লাহ ওই নফসটাকে সুবিন্যস্ত করেছেন সেই আল্লাহর কসম। কসম করে আল্লাহ বলেন কাদ আফলাহা মান যাক্কাহা, যেই লোক তার এই নফসটাকে পরিশুদ্ধ করতে পারছে সেই পাস করে গেছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যেই লোক তার নফসকে কলুষিত করছে সে ফেল করছে। খাবা মানে ফেল, ক্ষতিগ্রস্ত, আর আফলাহা মানে পাস। তাহলে পাস করতে হলে কি করতে হবে? মান যাক্কাহা, নফসটাকে পরিশুদ্ধ করে নিতে হবে, পরিশুদ্ধ করতে হবে। এই জন্য আল্লাহর কাছে সবসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহ,
আতে নুফুসানা তাকওয়াহা, আমাদের নফসগুলার মধ্যে আপনি তাকওয়া দিয়ে দেন। ওয়া যাক্কিহা, নফসগুলাকে পরিশুদ্ধ করে দেন। ওয়া আনতা খায়রু মান যাক্কাহা, কারণ আপনি হলেন উত্তম পরিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা, আপনি হলেন এই নফসের ওয়ালি এবং মাওলা। সুবহানাল্লাহ। এজন্য এই নফসকে পরিশুদ্ধ করতে না পারলে জান্নাত পাওয়া যাবে না। তো নফসকে কেমনে পরিশুদ্ধ করবেন? নফসকে পরিশুদ্ধ করার পদ্ধতি হলো, ওই নফস আমাকে আপনাকে যে নির্দেশ দিবে, সেই নির্দেশ যদি আল্লাহর আদেশের খেলাফ হয় সেটা মানা যাবে না, নফসের হুকুম মানা যাবে না, নফসের গোলামি করা যাবে না। গোলাম হতে হবে একমাত্র আল্লাহর। নফসে আম্মারা মানুষকে সবসময় কি করে? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, মানুষকে খারাপ কাজের আদেশ দেয় সবসময়। ফজরের আজান দিছে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে উঠে যাও, তোমার জন্য এখন নামাজটা কল্যাণকর। ওই নফসে আম্মারা কয়, খবরদার ঘুম থেকে উঠবি না, এত কষ্ট করে শীতের মধ্যে উঠার দরকার নাই, তুই আরো ভালো করে কম্বল গায়ে দিয়ে শুয়ে থাক। আল্লাহ বলে উঠার জন্য, নফসে আম্মারা বলে শুয়ে থাকার জন্য। এখন এই জায়গায় বাস করতে হলে নফসে আম্মারার কথা শোনা যাবে না, শুনলে ফেল। এটাকে আল্লাহ পাক বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ওই নফসে আম্মারার গোলাম হয়ে গেলে, নফসে আম্মারার কথা শুনলে তুমি ফেল, তুমি পাস করতে পারবা না। এই জন্য সবসময় নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধের মধ্যে থাকতে হয়, জিহাদের মধ্যে থাকতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত গোপটাকে ছোট করো, দাড়িটাকে লম্বা করো, দাড়িটাকে ছেড়ে দাও। নফসে আম্মারা কয়, খবরদার দাড়ি রাখবি না, দাড়ি রাখলে চাকরি বাকরিতে সমস্যা হইতে পারে, দাড়ি রাখলে তোরে সুন্দর দেখা যাবে না, দাড়ি রাখলে বিয়ে শাদী করতে গেলে সমস্যা হইতে পারে, দাড়ি রাখতে গেলে এই সমস্যা হইতে পারে, ওই সমস্যা হইতে পারে। নফসে আম্মারা আপনার আমার সামনে অনেক ক্ষতিকর দিক তুলে ধরে। এখন এই নফসে আম্মারার কথা শুনলে আখিরাত বরবাদ। নফসে আম্মারার কথা শুনলে আখিরাত। এই জন্য কি করতে হবে? ওই নফসে আম্মারের বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই জিহাদ সারাদিন, মানে একদিন করে যে চলে যাবেন জেহাদ শেষ তা না। যতদিন আল্লাহ বাঁচায় রাখবেন, মৃত্যুর আগ পর্যন্ত এই নফসে আম্মারের বিরুদ্ধে জিহাদ চলতে থাকবে, চলতে থাকবে, চলতে প্রতি মুহূর্তে। এখন এখানে বসে আছেন, নফসে আম্মারা কয় এখানে বসে থাকিস না, বাড়ি চলে যা, এখানে এগুলো শোনার দরকার নাই, বাড়ির যাই ঘুমাই থাক বা বসে থাক বা টেলিভিশন দেখ আর অন্য কিছু কর। আপনি নফসে আম্মারাকে জোর করি কয় না, তোর কথা শুনবো না, আমি আমার আল্লাহর কথা শুনবো, আমার ইমানের খোরাক, আমার এলেম এখানে চলতেছে, আমি শুনবো। আপনি এখানে বসে আছেন মানে নফসে আম্মারের বিরুদ্ধে জিহাদ করে বসে আছেন। এই জিহাদ না থাকলে আপনি কিন্তু বসতে পারতেন না। এই জন্য এক নম্বরে জিহাদ করতে হবে কার বিরুদ্ধে? ওরে কথা কয় না, কার বিরুদ্ধে? নফসে আম্মারার বিরুদ্ধে। সম্মানিত ভাই বোনেরা, আমাদের মজলিসের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো বৈঠকি দান। কি এরা কি বৈঠকি দানের জন্য গেছে? হ্যাঁ জি, বৈঠকি দানের জন্য আমাদের ছেলেরা গেছে। তো আপনারা সবাই একটু কষ্ট করে পকেটে হাত দেন। জি জি, অসুবিধা নেই জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, তো আমাদের ভাইয়েরা এখন গেছেন। এই এখন আপনারা সবাই আপনারা একটু পকেটে হাত দিয়ে, সবাই আবার নিজের পকেটে হাত দিবেন, অন্যের পকেটে না। নিজের পকেটে একটু হাত দিয়ে যতটুকু সম্ভব আপনি এই বৈঠকি দানে অংশগ্রহণ করেন। কারণ এই বৈঠক থেকে যখন আমরা উঠবো তখন আল্লাহ পাক ঘোষণা দিবেন, কুমু কাদ গাফারতু লাকুম, বান্দা এখন উঠো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা গুনাহ মাফের মজলিস। আর সদাকাটা গুনাহ মাফের ক্ষেত্রে বড় সহায়ক। এজন্য এখানে সদাকা করলে আল্লাহ পাক আমাদের গুনাহ মাফ করবেন। এজন্য আমরা এই কাজটা করি। আমি এই আলোচনাটা সংক্ষেপ করে আমরা শেষ করে দিব। তাহলে প্রথম আমাদের জিহাদ চলবে নফসে আম্মারার বিরুদ্ধে।
এখন আসেন নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করবেন কি দিয়ে? জিহাদ করার অস্ত্র লাগবে না কি? জিহাদ কি অস্ত্র ছাড়া করা যায়? আপনি এখন জিহাদ করতে গেছেন ইসরায়েলের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, আপনি খালি হাতে চলে গেছেন, কি এটা জিহাদ হইব? ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে, আপনি ফিলিস্তিন গেলে কিছু না কিছু অস্ত্র শস্ত্র নিয়ে যাওয়া লাগবে না? এখন আপনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করবেন, কি দিয়ে জিহাদ করবেন? অস্ত্র কি? অস্ত্র হলো 4টা। অস্ত্র কয়টা? 4টা। এই 4টা অস্ত্র যারটা যত মজবুত, যারটা যত শক্তিশালী, সে তত বেশি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে পারবে, সে তত বেশি সফল হবে। 1 নম্বরে এলেম। 1 নম্বরে লাগবে কি? এলেম। এলেম ছাড়া নফসে আম্মারার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না। এ কিন্তু খুব চালু, এ সব জানে কখন আপনারা কিভাবে গোমরা করতে হবে। এই জন্য নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে 1 নম্বর শর্ত হলো এলেম লাগবে। এই জন্য এলেমের মজলিসে বসতে হবে, এলেমের সাথে থাকতে হবে, না হয় আপনি নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 2টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। একটা হলো হুদা আর একটা হলো দ্বীনে হক। একটা হেদায়েত আর একটা দ্বীনে হক। এই হুদা মানে হলো ইলম, আল ইলমুন নাফি, উপকারী ইলম। এই ইলম দিয়ে দ্বীনকে বিজয়ী করতে হয়, নিজে পাশ করতে হয়। ইলম ছাড়া পাশ করা সম্ভব না। এজন্য আল ইলম দালাইলুল ঈমান, ইলম হলো ঈমানের দলিল। তাহলে নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে 1 নম্বরে লাগবে কি? লাগবে ইলম। 2 নম্বরে লাগবে আমল। আমল করতে হবে। নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করতে হলে আমল ছাড়া যাবে না। আমল ছাড়লে নফসে আম্মারা পাশ করে ফেলবে, বিজয়ী হয়ে যাব। আর যতক্ষণ আপনার আমল থাকবে সে বিজয়ী হইতে পারবে না। 3 নম্বরে লাগবে হলো দাওয়াত। এলেম শিখে আমল করতে হবে, আর ওই এলেমের দিকে মানুষকে দাওয়াত দিতে হবে। আপনি যে এলেম শিখছেন, তাওহীদ শিখছেন, সুন্নাহ শিখছেন, অন্য মানুষের ওই তাওহীদের দিকে দাওয়াত দিতে হবে। 4 নম্বরে দাওয়াত দিতে গেলে অনেক বিপদের, কষ্টের, মুসিবতের সম্মুখীন হইতে হবে, ওইটার উপরে সবর ধরা লাগবে। তাহলে এলেম, আমল, দাওয়াত, সবর, এই 4টা হলো নফসে আম্মারার বিরুদ্ধে জিহাদ করার অস্ত্র। এই 4টা দিয়ে জিহাদ সবসময় 24 ঘন্টা চলতে থাকবে। 2 নম্বর দুশ্মন জিহাদ ও শয়তান। শয়তান হলো প্রকাশ্য দুশ্মন। শয়তানের বিরুদ্ধেও প্রতিনিয়ত জিহাদ, প্রতিনিয়ত জিহাদ। 24 ঘন্টা শয়তানের বিরুদ্ধে জিহাদে থাকতে হবে আপনাকে। এই জিহাদ থেকে যদি একটু গাফেল হন, তাহলে আর পাশ করার সম্ভাবনা নাই। তো শয়তানের বিরুদ্ধে কেমনে জিহাদ করবেন? শয়তানের বিরুদ্ধে জিহাদ করার পদ্ধতি হলো, শয়তানের খতোয়া আছে। খতোয়া বুঝেন? শয়তানের অনেকগুলো ফাঁদ আছে, শয়তানের কৌশল আছে। এই কৌশলগুলো সম্পর্কে বুঝতে হবে। বুঝে বুঝে এই কৌশলগুলো থেকে পা দেওয়া যাবে না, এগুলো থেকে দূরে থাকতে হবে। শয়তান আপনাকে বিভিন্ন দিক থেকে আটকানোর চেষ্টা করবে, এই ব্যাপারে সতর্ক না থাকলে আপনি ফেল করে দিবেন। তাহলে 2 নম্বর জিহাদ কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। 3 নম্বর জিহাদ জিহাদুল কুফফার ওয়াল মুনাফিকিন। কাফের এবং মুনাফিকের বিরুদ্ধে জিহাদ। কাফের মুনাফিকের বিরুদ্ধে কেমনে জিহাদ করবেন? কাফের মুনাফিকের বিরুদ্ধে জিহাদ হলো, কাফেরকে মহব্বত করা যাবে না, কাফেরকে ভালোবাসা যাবে না, কাফের সাথে বিয়ে শাদীর কোন সম্পর্ক স্থাপন করা যাবে না, কাফের কোন সংস্কৃতিকে ভালোবাসা যাবে না, কাফের কোন কৃষ্টি কালচার ভালোবাসা যাবে না। এই যে 31শে ডিসেম্বর আসতেছে, ওই রাত্রে কি হয়? কি হয় আপনাদের নাম শুনছেন? 31st নাইট। এই 31st নাইটে বাংলাদেশের মুসলমানেরা কক্সবাজার, বান্দরবন, তারপরে আপনার কুয়াকাটা, বিভিন্ন জায়গায় হোটেল মোটেল খালি নাই, সব মুসলমানেরা ভাড়া করছে। অথচ এই দিনটা হলো কাদের? খ্রিস্টানদের। খ্রিস্টানদের দিবস মুসলমান পালন করে। তার অর্থ হলো সে কাফের সংস্কৃতি ভালোবাসে, কাফের এটা তার কাছে ভালো লাগে। অনেকে দেখবেন জন্মদিন পালন করে, অনেকে দেখবেন বিবাহ বার্ষিকী পালন করে, অনেকে দেখবেন গায়ে হলুদের নামে খ্রিস্টানদের কালচার, সংস্কৃতি, হিন্দুদের কালচার, বিজাতীয় কালচার পালন করে, করে না? অনেকে দেখবেন গান বাজনা বাজায়,
এগুলো সব বিজাতীয় সংস্কৃতি। এই বিজাতীয় সংস্কৃতি ভালোবাসা মানে সে কাফেরকে ভালোবাসে, মুশরিককে ভালোবাসে, তার হাসর হবে কাফেরের সাথে, মুশরিকের সাথে। তাহলে এইগুলো থেকে, এগুলোর বিরুদ্ধে জেহাদ, এই সংস্কৃতির বিরুদ্ধে জেহাদ। আর যখন কাফেরেরা আপনাদের উপরে, আমাদের উপরে আক্রমণ করব, তখন কাফেরের বিরুদ্ধে আমাদের সরাসরি ময়দানে জিহাদ চলবে। অর্থাৎ জিহাদের এখানে অনেকগুলো স্তর আছে কাফেরের বিরুদ্ধে। কয়টা গেল? 3টা। 4 নম্বর স্তর হলো জিহাদ ও আহলিল বিদআ ওয়াল মুনকারাত, বেদাতের বিরুদ্ধে এবং যারা সমাজে খারাপ কাজ করে এদের বিরুদ্ধেও জিহাদ। এদের বিরুদ্ধে জিহাদ মানে কি? ওই বেদাত করা যাবে না, বেদাতের সাথে সম্পৃক্ত হওয়া যাবে না, বেদাতের প্রতি সবসময় ঘৃণা পোষণ করতে হবে, ওই খারাপ কাজগুলোকে অপছন্দ করতে হবে। তাহলে এই জিহাদ আপনার অব্যাহত থাকবে এবং তাদেরকে দাওয়াত দিতে হবে যে এইটা বেদাত, এটা খারাপ কাজ, এটা করা যাবে না। এই দাওয়াতের মধ্যে থাকা তাদের বিরুদ্ধে জিহাদ। তাহলে কয়টা কাজ গেল? 1 নম্বরে ঈমান, 2 নম্বরে তাকওয়া, 3 নম্বরে নফল ইবাদত, নফল আমল, 4 নম্বরে জিহাদ। এই 4টা কাজ করলে আল্লাহর ঘোষণা, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল, তোমাদের দুনিয়াও সফল, আখিরাতও সফল, তোমরা পাস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পাস করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল ও মঞ্জুর করে দিন। এই মাহফিলের প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত যা আলোচনা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।